হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর অন ফায়ার টিমের পাভেল অন ফায়ার কিন্তু তাদের যে হেটার্স রয়েছে তাদেরকে মিন করে একটা ভিডিও বানিয়েছেন এবং ওমর অন ফায়ার নতুন দুইটি টিকটক ভিডিও বানিয়েছেন যেটি নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা, সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এদিকে গাইস, ওমর অন ফায়ারকে রোস্ট করে একটা ভিডিও বানিয়েছিল এলেক্স সবুজ, সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। এন্ড গাইস, রাফসান দা ছোট ভাইয়ের ফেসবুক পেজ কিন্তু এখন ঝুঁকির মুখে পড়েছে, সেটা আপনাদের মাঝে জানাবো। আর গাইস, সর্বশেষ জানাবো রাকিব হোসেন এবং মেহেদী হাসানের গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে উপস্থিত ছিলেন ফাহিম ভাই এবং তৌহিদ আফ্রিদি। তো মেহেদী নতুন করে আবার কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো ওমর অন ফায়ার আর্মিদেরকে মিন করে একটা কথা বলেছিল একটি লোক। সেই ভিডিওটি হয়তো আপনারা দেখেছেন। ফর ইউ কাপাকাপি নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, সেটার রিপিটে পাভেল অন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। আজকাল দেখি টিকটকের কিছু নেশাখোর পোলাপান আমাদের মিন করে ভিডিও বানায়। তা ভাই বলতেছে মৌচাকে যে ঢিলটা দিলি এবার কামড় সামলাতে পারবি তো? তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব ওমর অন ফায়ারের ভাইরাল টিকটক ভিডিওগুলি। আমারে চুপচাপ দেখে মজা নিয়েন না, আমার চুপচাপ থাকার কারণ আছে। ধৈর্য ধরেন, আমার উত্তর অনেক ভয়ঙ্কর হবে আর ওইটা আপনাকে মারাত্মক কষ্ট দিবে। তো গাইস, এবার আসি এলেক্স সবুজ সম্পর্কে। গাইস, এলেক্স সবুজ একটা ভিডিও বানিয়েছিল যেটার নাম দিয়েছিল হচ্ছে ব্র্যান্ডেড টিকটকার আসল রোস্টার। গাইস, সেই ভিডিওটি ইউটিউব থেকে কপিরাইট স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে এলেক্স সবুজ কি বলেন চলুন দেখে নেওয়া যাক। আপনি ভালো হইতে চান, মানুষ আপনাকে ভালো হইতে দিবে না। ভাবছিলাম এই নতুন বছরে নতুন ভাবে চলাফেরা করবো। আপনারা অনেকেই জানেন গনি ভাই আমাদের এলাকায় আসছিল। গনি ভাই রেলে আমি একটা ইউটিউবের ভিডিও বানাইছিলাম। ভিডিওটা এলেক্স সবুজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড দিছিলাম, কিন্তু কে জানে ভিডিওটাতে স্ট্রাইক মেরে ভিডিওটা উদাও করে ফেলছে ইউটিউব থেকে। তো যাই হোক প্রিয় দর্শক, সেই ভিডিওতে আসলে মূলত ওমর অন ফায়ারের অতীতকে টান দেওয়া হয়েছিল, যার কারণে তার যে ওমর অন ফায়ারের ফ্যান রয়েছে বা তার যেই ভালোবাসার মানুষগুলি রয়েছে তারা রাগান্বিত হয়ে কিন্তু এই এলেক্স সবুজের ভিডিওটি উড়িয়ে দিয়েছিল। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি কাবির ফয়সালকে নিয়ে। গাইস, কাবির ফয়সালের টিকটক অ্যাকাউন্টে 1 মিলিয়ন আপ হয়ে 1.4 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই কাবির ফয়সালকে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গাইস, এবার আসি মেহেদী হাসানকে নিয়ে। তো গাইস, চলুন তারা কি বলে দেখে নেওয়া যাক। তুই জুতা মাইরা কোনোদিন গরুর দান পাবি না, কি জানি মেয়েদের ডায়লগ একটা ফেমাস, জুতা মাইরা গরুর দান করলে লাভ নাই, ওই না রে তুই দেওয়াস নাই না, তুই অ্যাক্টর, এলা অ্যাক্টর। আর আরেকটা কেক মার, ওর মুখে কেক মার। ও ভাইরাল বয়, আরে সব ওর থেকে শুরু, তোর থেকে জীবনের সব আর স্টার্ট শুরু, তোর থেকে সবাই অনেক ভিডিও জানাইতে পারে। আমার একটা বড় ভাই আছে, ওনার মাধ্যমে আমরা এই ট্রেনিং গুলো নেই, নিয়ে ওনার মাধ্যমে কি ট্রেনিং ক্লাস, আবার অন্য কোনো ট্রেনিং ক্লাস না তো, সাইড ফাইভে সাইড বিজনেস নিয়ে কইছ না কিন্তু খবরদার। না না, আমি কইছি চুলকানো, বুঝছ না তুমি চুলকানো সাইড মামা, তোরে আমি সরি মামা, 5,000 টাকা আমি চুকাই জমাই, একদম 5,000 টাকা আমি চুকাই জমাই। তো প্রিয় দর্শক, গতকাল ছিল হচ্ছে তৌহিদ আফ্রিদির বার্থডে এবং বার্থডেতে তারা একটু মজা করেছিল, সেই ভিডিওটি এটি। গাইজ, এবার আসি রাফসান দা ছোট ভাই সম্পর্কে। গাইজ, সেখানে গত 5 ঘন্টা আগে সাইবার ভিলেনের একটা পোস্ট করা হয়েছিল, সেখানে বলেছিল রাফসান দা ছোট ভাই রাকিব লেম কন্টেন্ট বানায়, তুমি বলার কে? তুমি সেলিব্রিটি হয়েছো ভালো কথা, তুমি কি বানাও? সেলিব্রিটি হয়ে আরেকজনের অপমান করো? নুসরাত জাহান অন্তরা আর তোমরাও সুযোগ দাও কেন এটা বলার জন্য? নেক্সট যদি তোমাদেরও এমন দেখি তাহলে তোমাদেরও টার্গেট লিস্টে দিয়ে দিব। গাইস, এটা বলেছিল সাইবার ভিলেন। এরপরে তারা 19 মিনিট আগে একটা পোস্ট করে, সেখানে বলে রাফসান দা ছোট ভাই, উই মিস্টেকলি কপিরাইটেড ইউর পোস্ট এন্ড উই লেফট গিলটি, সো উই থিঙ্ক উই শুড রিস্টোর ইউর কন্টেন্ট, টেক লাভ জায়ান চৌধুরী। তো গাইস, মানে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে, তাদের একটা ভুল হয়েছিল যার কারণে তারা সেটাকে রিকভার করে নিয়েছে। গাইস, সর্বশেষ আসি স্যান্ডি সাহা এবং বিডি ইমরানকে নিয়ে। তো গাইস, আপনারা হয়তো জানেন যে স্যান্ডি সাহার সাথে বিডি ইমরানের একটা সম্পর্ক ছিল, কিন্তু এই বিডি ইমরান সর্বশেষ একটা ভিডিও বানিয়েছে, সেই ভিডিওটি আমরা দেখে নেই। প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম একটা ছবি ভাইরাল হওয়াতে, তো আমার ছবিটা বেশি ভাইরাল হয়ে গেছে, যার কারণে আমি সত্যি লজ্জিত। আর আপনারা যদি এই ছবি ছাড়া অন্য কোনো ছবি দেখেন স্যান্ডির সাথে বা বের করতে পারেন, তাহলে আপনারা যা মাথা পেতে দিবেন আমি তাই নিব।
কারণ আমি কনফিডেন্সের সাথে বলতে পারবো যে এই ছবিটা মজার ছলে করা হয়েছে। তো গাইস আসলে এই বিডি ইমরান সম্পর্কে আর কি বলবো, সে যে এমন একটা মানুষের সাথে জড়িয়েছে যেই মানুষটা বাংলাদেশের জন্য গোটা মুসলিম বিশ্বের জন্য একটা ঘৃণিত মানুষ, তার চাহিদা হচ্ছে পুরুষ মানুষের প্রতি। গাইস এই চ্যান্ডি সাহার সাথে মিলেছিল এই বিডি ইমরান, সে যতই ছ্যাপ দিয়ে কাজ ঢাকার চেষ্টা করুক মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।